সরকারকে বলবো দুষ্ট মানুষকে, শয়তানকে দমন করবার জন্য শক্তিশালী সরকারের রূপে আপনারা আবির্ভূত হবেন। দেশের যে অস্থির অবস্থা তৈরি করবার জন্য একটি পরিকল্পিত একটি কর্মকাণ্ডের অংশ হিসাবে এটি হয়েছে এবং দেশের অভ্যন্তরের বিষয়টা সামগ্রিকভাবে আমাদের বাইরের আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় এর সম্পৃক্ততা আছে, সেটি ইতিমধ্যে আমি দেখেছি এবং আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে আমার জানা মতে নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতেও এইভাবে একটি দেশের আভ্যন্তরীণ প্রশ্নে তার আইন শৃঙ্খলা জনিত বিষয় কোনো বিষয় এইভাবে প্রতিক্রিয়া দেখাবার কোনো নজির নেই এবং এটি দেখাবার ক্ষেত্রে তাদের বক্তব্য দিয়ে মনে হয়েছে যে যার বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে তিনি মনে হয় সেই দেশের নাগরিক, মানে বাংলাদেশে একজন নাগরিকের সম্পর্কে তার মতামত দেওয়ার ক্ষেত্রে মনে হচ্ছে তার দেশের নাগরিকের কোনো একটা বিষয়ে সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। ইতিমধ্যে আন্তর্জাতিক দুনিয়ায় আপনারা দেখছেন ব্রিটিশ পার্লামেন্টের গ্রুপ কিন্তু সামগ্রিক বিষয়ে নিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং এটিকে আন্তর্জাতিক এজেন্ডা হিসেবে তৈরি করবার যে পরিকল্পিত উদ্যোগ সেটি আমাদের নেতৃবৃন্দ করেছেন এবং সেই বিষয়ে আমরা জনগণকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে এই পরিকল্পিত ষড়যন্ত্রে জনগণ অংশ গ্রহণ করছে না এবং একটি সম্প্রীতির দেশ এবং গণঅভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটিকে বজায় রাখবার জন্য তারা সচেষ্ট আছে সেই জায়গায়। আপনারা জানেন ফ্যাসিবাদ পতনের পরে একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ যখন তৈরি হয় সেই পরিবেশে বিভিন্ন অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রকারীরা সম্মিলিতভাবে অস্থিরতা বা অপচেষ্টা করে। একইভাবে আমরা জনগণের যে অভিপ্রায় তৈরি হয়েছে এবং তার মধ্য দিয়ে সংবিধান সংস্কার থেকে শুরু করে নির্বাচন কমিশন সংস্কার থেকে শুরু করে সুযোগ থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে সংস্কার করবার জন্য যে অবস্থাটা তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করে দিয়ে এবং যে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই উদ্যোগগুলা কাজ করছে এবং সেটির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেটিকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা পরিষ্কার মধ্যে আমাদের ভূখণ্ডটা, আমাদের মাটি, আমাদের মানুষ যে যে সম্প্রদায় হোক না কেন তাদেরকে নিয়ে খেলবার কোনো সুযোগ অধিকার আমরা ভেতরে এবং বাইরে কাউকে আমরা দিতে চাই না এবং সেই ক্ষেত্রে পুরো জাতি তার ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করবে এটা আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা সেই আহ্বান জানাই। আমরা জুলাইয়ের গণহত্যা জমিতে ফ্যাসিবাদকে আমরা ফিট দিতে চাই না এবং ফ্যাসিবাদ ফেরত আসার কোনো সুযোগ নেই। সুতরাং সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সকল গণমাধ্যম, সকল সমাজ শক্তি সমূহের কাছে আমরা এই আহ্বান জানাতে চাইব। আজকে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে, অমুক পত্রিকা অমুক পত্রিকা অমুকের এজেন্ট সেভাবে বলা হচ্ছে বলে ফেসবুকিং করে জনগণকে কোথাও কোথাও জমায়েত হয়ে কারো কারো অফিসের সামনে এই যে একটা মব তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু এই যে ঐক্যবদ্ধ যে জাতি হিসাবে আমাদের 5 আগস্টের পরে যে বাংলাদেশ তৈরি করবার লক্ষ্য নির্ধারণ করেছি আমরা, যে এক গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব, সমস্ত বিষয় আমরা পরিবর্তন করে সংস্কার করে একটা নতুন অধ্যায় তৈরি করব, সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। আপনার মত প্রকাশের জায়গায় আমার ভিন্নতা থাকতে পারে, আপনি সেই এখন গণতান্ত্রিক পরিবেশের সমস্ত অধিকার সুরক্ষিত আছে, যার বক্তব্য তিনি দিতে পারেন। সুতরাং যাকে পছন্দ করি না তার পত্রিকা অফিসে গিয়ে আমরা হামলা করা বা তার পত্রিকা অফিসে গুলি জবাই করা এটি কোনো গণতান্ত্রিক চেতনা বা কথা বলে চিন্তার অংশ হতে পারে। আমি আমার মত প্রকাশ করব, আপনার মত প্রকাশ করবার অধিকারটা আমি সংরক্ষণ করব, সেটি হচ্ছে গণতান্ত্রিক চেতনা। এই সমস্ত বিষয় আজকে যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গা থেকে উত্তরণের জন্য সরকারকে বলবো দুষ্ট মানুষকে, শয়তানকে দমন করবার জন্য শক্তিশালী সরকারের রূপে আপনারা আবির্ভূত হবেন এবং
শান্তিকামী মানুষকে সহায়তা দেওয়ার জন্য মমতার সরকার হিসেবে আপনারা জনগণের পাশে থাকবেন। এই দুটি বিষয় আলাদা করে দেখবার সুযোগ যদি না থাকে, শুধু মমতা সরকার শুধু রামকৃষ্ণ মিশনের মতো করে আমার যাহা কিছু করিবি আমি কিছু দেখব না, সেটি করবার কোনো সুযোগ নেই। দুষ্টকে দমন করতে হবে এবং সাধারণ মানুষ সিস্টেম দমন করতে হবে, সে আহ্বান জানাচ্ছি। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।